হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি নতুন ভ্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমার আজকের ভ্লগটি অতি সাধারণ কিছু জিনিস দিয়ে সাজিয়েছি। আজ রয়েছে ডিম কারি রেসিপি। ডিম কারিটা কিভাবে রান্না করলে মাংসের মতোই সুস্বাদু হবে সেটাই আমি আজকে আমার মতো করে রান্না করে দেখাবো। আর রয়েছে শপিং গাইড। ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। কিছু বাজার নিয়ে এসেছিলাম, সেগুলো একটু গুছিয়ে রাখছি। এখানে কলা, বিস্কিট এই ধরনের কিছু বাজার আছে। আমার কবুতরগুলো খাঁচাই থাকে, ওদেরকে একটু ছেড়েছি যাতে ওরা একটু কিছুক্ষণ ঘুরে ফিরে বেড়াতে পারে। মাঝে মাঝে একটু ছেড়ে দিই। এদিকে আমার বিড়াল এসে দেখছে কবুতরগুলোকে। এখন আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তারপরে বিড়াল এখান থেকে সরাবো, তারপরে যাব। তা না হলে কিছু করে না, তবু ভয় লাগে। আমি কখনোই এভাবে ছেড়ে রাখি না বিড়ালের সামনে। ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। ডিম কারি রান্না করব, তাই এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। শুধু ধনে পাতাটা বের করিনি, ধনে পাতা ফ্রিজে রয়েছে। এখন আমি ডিমগুলো ফ্রাই করে নেব। একটা ডিম ভেঙে গেছে। দিয়ে দিচ্ছি রাইস ব্রান অয়েল। ডিমগুলো এখন ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ, আমি ডিমগুলো তুলে নিচ্ছি। আমি শুধু লবণ দিয়ে ভেজেছি, কারণ হলুদ দিলে তেলটা পুড়ে যায়। আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন টমেটো ভেজে নেওয়ার পরে
আমি এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আছে তেজপাতা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, এগুলো আমি এখন দিয়ে দিব। তারপরে আমি মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। আমি পানি আরেকটু দিয়েছি, আর এখন আরেকটু পানি দিলাম। এই পানিটা ফুটে উঠলে আমি ডিম দিয়ে দিব। মশলাটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এই ডিমটা আমি একটু ভেঙে দিব, ভেঙে দিলে ঝোলটা সুন্দর হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার। আমি এখানে আধা চামচ পরিমাণ দিয়েছি, বেশি দিলে ঝোলটা কালো হয়ে যাবে। এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এবং মিনিট 3 রান্না করব। নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আমার কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে। আর দিয়ে দিব ধনে পাতা। এবার আর মিনিট খানেক ঢেকে রাখবো, তারপরে আমি ডিমটা নামিয়ে ফেলবো। আমার ডিম কারি অলমোস্ট ডান। এবারে আমি নামিয়ে ফেলবো। ডিম কারির ফাইনাল লুক দেখুন কত লোভনীয় হয়েছে। এখানে আমি মিক্সড ভেজিটেবলস রান্না করেছি। এখানে আমি জিরা তেলে গুঁড়ো করেছি, আর একটা জিরা এমনিতে খালি গুঁড়ো করেছি। ডিম কারি সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ডিম কারি আপনারা সবাই রান্না করতে পারেন, তবে আমি আজকে যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর আগের একটি ভ্লগে আমি আপনাদেরকে নিউ সুপার মার্কেটের কিছু শপ ঘুরে ঘুরে হোম ডেকোর আইটেম দেখিয়েছিলাম। আজকে আমি কিছু আইটেমের প্রাইস আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা কত প্রাইস তোমার? এই যে এটা ফ্লাওয়ার ভাস, এটা এটা হ্যাঁ, এটা আপনি একদম 1500 পড়বে। এটা 1500। আমি বলতেছি এই যে লালের পাশেরটা, লালের পাশেরটা এটা। হ্যাঁ, এটা একদম 2000 টাকা বড়টা। এটা কিসের? মার্বেলের। ও, আর এই যে উপরের তিনটা উপরেগুলো 2000 করে পার পিস। পার পিস দিন। আর ব্ল্যাকটা, ব্ল্যাক না মেরুন? এটা কোনটা? এই যে বোতল। হ্যাঁ হ্যাঁ,
এগুলো 800 টাকা করে। এগুলো 800 টাকা করে। আচ্ছা, তারপরের দুইটা কত বললা? ওগুলো একদম 1200। এরপরের তিনটা 1000 করে। আর এই যে তিনটা আছে তিনটা ওই তিনটা আপনার এক পার পিস 2200 টাকা করে একদম। আর এই যে বড় দুইটা আছে বড় দুইটা 3500 করে। আচ্ছা, এই যে নিচের বড় দুইটা এগুলো 3500। এগুলো 3500। এইটা আর এটার কোয়ালিটি কি? মার্বেলের এগুলো। এগুলো সব মার্বেলের। এই দুইটা, এই যে বড় দুইটা বড় দুইটা আপনার পার পিস 6000 টাকা, জোড়া 1200, এই 12000 টাকা। আর এই যে তিনটা এটা আপনার সিঙ্গেল 2500, বড় ছোট সাইজ। আর পাশেরটা একই দাম 3500। 3500 না? আর এই যে তিনটার সেট এগুলো কোনটা? তিনটা সেট 4500। 3000। এই যে আমি যেটা দাম করলাম ওইটার পাশে যে চারটা, ওইগুলোর প্রাইস কিরকম? আপনার গোল্ডেন আর এই যে গোল্ডেন গ্রিনটা, হ্যাঁ, এই সাইজটা আপনার 1200 আর 1000। 1200 1000। তার পাশের পরেরগুলো বলে দাও। এইগুলো আপনার রাখা যাবে হইলাম ফিক্স 2000, এটা রাখা যাবে হইলাম 1100। হ্যাঁ, তারপরে লাইটিং ফুলটা আছে, এটা আপনার 1200। আচ্ছা ওই 3 পিস সেট, 3 পিসের, ওটা আপনার 2000 টাকা। তারপরে মাল্টি কালার একটা ফুলদানি হবে, এটা আপনার আছে আপনার 2200। আচ্ছা। আর এই তিনটা কোন তিনটা? লাল, তারপরে ওইগুলো পেস্ট। ওইগুলো 1200 করে একদম পার পিস। আচ্ছা, এই ব্ল্যাকটা ব্ল্যাক এটা পড়বে আপনার 2200 টাকা, অরিজিনাল বিলজেন সেভিংস। গোল্ডেন এটা আপনার সিঙ্গেল 2000 করে পার পিস, ছোটটা 1500 টাকা। এগুলো আপনার 2-4-50 বছরের কালার নষ্ট হবে না। আর এই সিরামিকের তো এটা এগুলো কি বোন চায় না? 1000 করে, এগুলো বোন চায়না সেরামিক্স 1000 1000 1000 মডেল, 6টা মডেল হয় এটা। আর এই গোল্ডেনটা কোন? এটা এটা আপনার 3000 টাকা। এটা কি সিরামিকের উপর কালার করা? হ্যাঁ, এটা গোল্ড প্লেট সিরামিক্স এর। আচ্ছা, তারপর পরের দুইটা এটা হুম। এটা আপনার রাখা যাবে একদম 3200-3500 ফিক্সড। আচ্ছা, আর তারপর তিনটা যে তিনটা মাঝখানে এটা আপনার হলাম, এগুলো আপনার দুবাই ফুলদানি, এটা আপনার রাখা যাবে একদম 4200, আর কোনারগুলো 3500 করে। 3500 করে। জি। আচ্ছা, আর এই যে এই লাইনটা, এই লাইনে বিভিন্ন রেঞ্জের আছে, আপনার যেমন এটা আছে 4000, এখানে আছে আচ্ছা এটা হ্যাঁ, 8500। এটা কত? 4000 টাকা। তারপরে এটা তো 3000 টাকা, এই ছোটটা। ছোটটা 3000। ছোট না, জাস্ট একটু 19-20, কিন্তু কালার আলাদা জিনিস। আর এই এইগুলো আছে সেট 8500 টাকা 3 পিস। আচ্ছা আচ্ছা। এগুলো সেট 8500, এগুলো আছে 8500 এরকম প্রাইসের ভিতরে। আর এই যে ক্যান্ডেল স্ট্যান্ড 1500, এইগুলা এই যে এগুলো আছে 1500, 1400, 1200। সেট আছে 5টা সেট 3000, সিঙ্গেল আছে, এগুলো আছে সিঙ্গেল 1200 করে, এগুলো আছে 600 করে, এগুলো আপনার 600 করে। আচ্ছা আচ্ছা সেট আছে 1500 টাকা 3 পিস। আচ্ছা আচ্ছা। আর এই যে টি সেটটা, এটা আপনার থাইল্যান্ডের, একদম 1200 টাকা পড়বে। আর এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস পড়বে আপনার একদম 1500 টাকা 3 পিস। এটা শাপলাটা পড়বে বড়, একবারে বিগ সাইজ, এটা 1800, সবচেয়ে বড় সাইজটা। আর এটা এটা আপনার একদম রাখা যাবে ফিক্স 4000 টাকা পিসটা। স্টাইল না? আর এটা আনারস 3500। এটা এটা 3000। আচ্ছা। আর এই উপরে এটা কি ক্যান্ডেল ওটা স্ট্যান্ড? ক্যান্ডেলস্ট্যান্ড, তিনটা সেট আপনার পার পিস 1200, 1300, 1400 সিঙ্গেল সিঙ্গেল। আর এগুলি এগুলো বিভিন্ন প্রাইস আছে, ময়ূর আছে 2000, ফুল আছে 2500, মানে বিভিন্ন প্রাইসের। ওই অ্যাপেলটা লাল, লালটা 1800 টাকা। এটা কি অ্যাপেল নাকি? ওটা আপনার ডালিম। ও ডালিম না? আর এটা ময়ূরটা আপনার 2000। আমি ফার্স্ট টাইম আপনাদের জন্য এই ধরনের প্রাইস জিজ্ঞেস করে ভিডিও করেছি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ব্লগটি আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।